বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি নাটক আপনাদের সামনে নিয়ে আসলাম। শুরুতে দেখতে পাচ্ছেন যে মেয়েটিকে, তার নাম হলো মনি। সে আসলে ক্রিকেট ভালোবাসে, তাই ক্রিকেট খেলতে চায়, এবং যে বল করতেছিল তার নাম হলো রনি। রনি অবশ্য দীর্ঘদিন ধরে তার মামার বাড়িতে থাকায় সে এখন তার বাবার কাছে চলে এসেছে, বড় হয়েছে। এটা রনির মায়ের ছবি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে কিন্তু নাটকটা সামনের দিকে আস্তে আস্তে করে কিন্তু এগোবে, যে কাহিনীগুলো আপনারা একটার পর একটা বুঝতে পারবেন। রনি তার বাবার অনেক বাধ্যগত একটা ছেলে, আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মনি, খাওয়ার টেবিলে তার মা এবং তার ফুপু। তারপর দেখতে পারবেন যে রনি একটা মাছ উপরে ছুটতে গিয়ে সেটা আবার মনির গায়ে পড়ে, এবং সেটার কারণে মনির বিয়েতে দেওয়া হয় না, এবং সেটা নিয়েই সে রাগ হওয়ার বদলে উল্টা খুশি হয়ে যায়। এটা একটা ব্যতিক্রমী সিন, যা আপনাদেরকে অনেক ভালো লাগবে, এবং এটার মধ্যে দিয়ে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন রনির বাবা তার বন্ধুর সাথে কাজ করে, এখানে পাথর করার কাজ, এবং সেখানে রনিকে যুক্ত করে। এখানে মনির বাবা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে রনির পরিচয় করিয়ে দিচ্ছে। তারপরে সিন চলে আসবে একটু অন্যদিকে। সেখানে দেখতে পারবেন মনি রনিকে দেখে বিভিন্ন ধরনের ইয়া করবে তার মোটরসাইকেলে চলার জন্য, এবং পা মস্কার কথা বলে তার মোটরসাইকেলে চড়বে, এবং তার সাথে বিভিন্ন ধরনের ইয়া করবে, রং করবে, কিন্তু সেটাকে কিন্তু আবার রনি খুব একটা পাত্তা দিবে না। সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। নাটকটি আসলে একটি রোমান্টিক ধরনের নাটক, এবং রোমান্টিকের ধরনের নাটকের শেষ পজিশনে কি পরিণতিটা হয় সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মনি বিভিন্ন ভঙ্গিমায় রনিকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু রনি কিছুতেই তার প্রেম অ্যাকসেপ্ট করে না। সে বিভিন্নভাবে জিনিস তার প্রস্তাবটা এড়িয়ে যায়। তারপর দেখতে পারবেন একদিন ফোন আসতেছে, মনির বাবার ফোন রনির কাছে আসে, এবং সেটা শুনে রনি বুঝতে পারে যে মনি আসলে অনেক অসুস্থ। তখন সে তার স্কুলে যায় এবং গিয়ে মনিকে সেখানাতে নিয়ে আসে, এবং মনি তখনই জেদ করে তাকে সে ভালো না বাসলে সে খাওয়া দাওয়া ছেড়ে দিবে। এই জন্য সে দিন দিন কিন্তু অসুস্থ হতেই থাকে। যেগুলো আপনারা বন্ধুরা ফুল নাটকটি যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। তারপর এখানে এই সিনে দেখতে পাচ্ছেন রনি আসে এবং মনিকে তার রাগ ভাঙানোর কথা বলে, এবং তাকে শুধরাতে বলে। সে বলে, তুমি ভালোবাসতে হলে অবশ্যই তো খাওয়া দাওয়াটা চালাতে হবে। এই কথাটা কিন্তু সে মনিকে বুঝাই দেয়। মনি তখন বুঝতে পারে যে তার প্রেমটা কিছুটা হলেও সাকসেসের দিকে যাচ্ছে। তখনই তাদের মধ্যে একটু কাছাকাছি রোমাঞ্চ হবে। এখানে নাটকটির মধ্যে আপনার একটা গান দেখতে পারবেন। তারপর দেখবেন মনির বাবা বিষয়টি বুঝতে পারে যে মনি আর রনির মধ্যে একটা সম্পর্ক চলতেছে। সেটা আবার মনির মা তার বাবাকে এখানে সরাসরি দেখাই দেয় যে তারা দুজন একটু কাছাকাছি হয়েছে, সেই দৃশ্যটা তারা দেখতে পারে। তারপর মনির বাবা রনির বাবাকে ফোন করে ডাকে নিয়ে আসে, এবং এখানে রনির বাবা চরমভাবে মনির এখানে তার বাবাকে সে চরমভাবে অপমান করে, দেখতে পাচ্ছেন, দেখা থাপ্পড় দিল। এবং এরপরে কিন্তু নাটকের কাহিনীটা অন্যদিকেই কিন্তু মোড় নেবে। আরেকটা কথা বলে রাখি, এর মধ্যেই কিন্তু তারা মনি আর রনি কিন্তু বিয়ে করে ফেলে চুপি চুপি, যেটা আপনারা পরে বুঝতে পারবেন। এরপরে দেখতে পারবেন রনির বাবা খুবই আপসেট তার ছেলের এরকম কার্যকলাপ দেখে। সে কল্পনাও করেনি তার ছেলে এরকম কার্যকলাপ করবে। এটা দেখে তাদের বাপ ছেলের মধ্যে একটা মানে ফাটল বা দূরত্ব তৈরি হয়ে যায় এই নাটকের এই সিনে। তারপর এরকম করে কিছুদিন যাবে, এবং রনি সেখান থেকে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে, গিয়ে সেখানে সেটা চাকরি নেবে। এর মধ্যে আবার মনি প্রেগনেন্ট হয়ে যাবে। তখন তার বাবা মা তাকে অ্যাবর্শন করাবে, এবং অ্যাবর্শন করার খবরটা রনির কাছে পৌঁছে যাবে। তখন তারা সবাই, তখন রনি আর মনি দুজনেই অবাক হয়ে যাবে। তারপরে সিনে আপনারা এখানে দেখতে পাবেন যে তাকে অনেক কিছু বোঝানোর পর তাকে অ্যাবর্শন করানো হচ্ছে, এবং এই কথাটা মনির ফুপু রনিকে ফোনে জানাই দিবে। আসলে এটা একটা নির্ধারণ কঠিন সিন বন্ধুরা, যা আসলে নাটকটি যদি আপনারা পুরোটাই দেখেন তাহলে এই সিনগুলো সম্পর্কে আপনারা ভালো ধারণা পেয়ে যাবেন। আমি জাস্ট নাটকটা একবার দেখেছি, দেখার পর আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সামনে এটা এক্সপ্লেন করতে চলে আসলাম। তারপর দেখেন মনি রনির কাছে চলে যাবে, যখন একটা বাস স্ট্যান্ডে তারা দুজন একসাথে হবে, এবং তারপর মনি রনির সেই কোয়ার্টারে চলে যাবে। সেখানে আবার রনির সাপলেট থাকে, মানে একজন মহিলা, এক ভাবি আর লোক থাকে, তার সাথেই সে সাপলেট এখানে নিয়েছে। এই হলো সেই ভাবি। এটা এখানে আসার পরে কিন্তু নাটকের কাহিনী সেটা নিদারুণভাবে মোড় নেবে, যেটা আসলেই আমাদেরকে একটু হলেও আমাদের মনে দাগ কাটবে, খারাপ লাগবে।
তারপরে দেখুন এখানে আসবে, তারা দুজন থাকবে। প্রথম প্রথম তাদের সময়গুলো বেশ ভালোই কাটবে, তারা দুজন দুজনের প্রতি অনেকটাই ভালোভাবেই সময়গুলো পার করবে। এখানে দেখতে পাচ্ছেন রনি সাহেব সেলসম্যানের চাকরি নিয়েছে, সে বিভিন্ন দোকানে গিয়ে কাটতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন হলো সেই এই লোক নাম হলো জালাল ভাই, যার কারণে আসলে ঘটনাটা প্যাচ লাগবে। জালাল ভাইয়ের অবশ্য একটু সমস্যা আছে, তিনি একটু অন্য মহিলাদের প্রতি আসক্ত, এই জন্যই এর কাহিনিটা কিন্তু দিন দিন অন্যদিকে মোড় নেবে। দেখতে পাচ্ছেন রনি মনিকে অনেক কিছু জিনিস নিয়ে আসে দেবে, কিন্তু মনি পছন্দ হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন জালাল ভাইয়ের বউ রনিকে সতর্ক করে দেবে যে তার হাজব্যান্ড অন্য মেয়ের প্রতি আসক্ত। তখন অবশ্য রনি মনে মনে ভাববে তার বউয়ের সাথেই হয়তো এই সম্পর্কটা হয়েছে। এখানে জাস্ট একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু নাটকটা অন্যদিকে মোড় নেবে। দেখতে পাচ্ছেন এখানে রনি আর মনির মধ্যে তাদের সম্পর্কটা অনেক খারাপ পর্যায়ে চলে গেছে, তারা এখন দুজনকে সহ্য করতে পারতেছে না। এখানে দেখুন জালাল ভাই তাকে কি যেন একটা খাওয়াই দিচ্ছে, এটা দেখার পর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন তার রুমে জালাল রুমে একটা মেয়ে নিয়ে আসছে, এই কথাটা তার ওয়াইফ ইয়াকে বলে, এবং একটা মেয়েকেও কিন্তু সেখানে দেখতে পায়। এটা দেখার পর রনির মাথা খারাপ হয়ে যায়, কারণ এই সন্দেহের কারণে সে তার বউকে অলরেডি সে মেরে ফেলেছে। দেখতে পাচ্ছেন এখানে পরে একটু ব্যাকআপ সিনে দেখতে পারবেন যে রনি মনিকে কিভাবে মেরে ফেলেছিল। সে তাকে সন্দেহবশত, তারপর সে খুব মেজাজ খারাপ হয়ে যায় এবং নিজের অজান্তেই তার গলা টিপে তাকে শেষ করে দেয়। আসলে এটা একটা নিদারুণ সিন বন্ধুরা, কারণ মনি অনেক কষ্টে তার বাবা মাকে ছেড়েই রনির কাছে এসেছিল, আবার সেই রনির কাছেই তার মরণ হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রনি ব্যাপারটা বুঝতে পারলো যে আসলে সে মনিকে ভুল বুঝেছে। তারপর সে খাটের তল থেকে তার মৃতদেহটা বের করে সে পাগলের মতো কান্নাকাটি শুরু হবে। এভাবে নাটকটি শেষ হয়ে যাবে। তো তাই বন্ধুরা, আপনারা অবশ্যই কাউকে কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে সন্দেহবশত নিজের লোকের ওপর কোনো স্টেপ নিতে যাবেন না। কোনো কিছু করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নেবেন, বুঝে নেবেন, কারণ একটি জীবন অনেক মূল্যবান। ধন্যবাদ।